রাসায়নিক বিক্রিয়া অষ্টম অধ্যায় অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8 এর অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেন এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট? প্রথমত হচ্ছে এই চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন আসবে, সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে। সেকেন্ড হচ্ছে ক্লাস 8 এর বিজ্ঞান বই থেকে কিন্তু আমাদের ক্লাস 9 এ সায়েন্সের গ্রুপ বইগুলো ক্রিয়েট করে। এই রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারে যত ইনফরমেশন আছে এই ইনফরমেশন রিলেটেড ক্লাস 9 এ যারা সায়েন্স গ্রুপ নেবা তারা কেমিস্ট্রিতে অনেকগুলো ইনফরমেশন পাবা। সো দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা সিম্পলি বোঝার চেষ্টা করব ক্লাস 8 এর লেভেলে কি কি আমাদের জানা লাগবে, কি কি শিখলে আমরা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আনসার করতে পারবো। প্রথমত দেখো একটা চিত্র দেওয়া রাখছে, চিত্রের মধ্যে কিন্তু কিছু জিনিস আছে। সেফটি বক্স, সে প্র্যাকটিক্যাল করতেছে, যদিও আমাদের স্কুলে কখনো প্র্যাকটিক্যাল করায় না। মোমবাতি, তারপর এটাও প্র্যাকটিক্যাল, সবগুলো কিন্তু কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল। কিন্তু বাস্তবিক অর্থে আমাদের বাংলাদেশের যে স্কুলগুলো আছে, বিশেষ করে আধা সরকারি যেগুলো আছে, হাই স্কুলগুলো আছে, এগুলোতে সরকারি স্কুলে এগুলো পড়ানো হয় না, প্র্যাকটিক্যাল করানো হয় না। এটা সবচেয়ে দুঃখের বিষয়। সেজন্য আমরা জ্ঞান বিজ্ঞানে, বিশেষ করে বিজ্ঞানে আমরা একটু পিছিয়ে আছি। তো থিওরিটিক্যাল শিখবো, কারণ আমাদের পরীক্ষায় ভালো নাম্বার করতে হবে, আমাদের টার্গেট এটা। আমাদের গার্জিয়ানরা চায় পরীক্ষায় 5 নাম্বার, ভালো নাম্বার। আমাদের টিচাররা চায় পরীক্ষায় ভালো নাম্বার। আমাদের দেশ চায় আমাদের সার্টিফিকেট। আর নলেজ দিয়ে কি হবে? নলেজ দিয়ে কি আসে আর যায়? যাই হোক, প্রতীক, সংকেত, যোজনী, এই তিনটা জিনিস আমাদের স্পেসিফিকলি জানতে হবে। এখানে অনেকগুলো লেখা আছে, তুমি চাইলে করে নিতে পারো। প্রতীকের সংজ্ঞাটা দেওয়া আছে, যদি বইটা রিডিং করো তাহলে কিন্তু পাবে। এটা কিন্তু মেইন বই। এখানে প্রতীকের সংজ্ঞাটা দিচ্ছে, এই যে দেখো, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় মানে কি? এখানে দেখো হাইড্রোজেন, এখানে একটা এইচ লেখা আছে। অক্সিজেন, এখানে শুধু ও লেখা আছে। ক্যালসিয়াম, এখানে শুধু সিএ লেখা আছে। তাহলে হাইড্রোজেনের সম্পূর্ণ নামের একটা লেটার এইচ রয়েছে হাইড্রোজেনের প্রতীক। অক্সিজেন পুরো নামের শুধু একটা লেটার লেখা আছে, এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক। ক্যালসিয়ামের সিএ আবার দুইটা লেখা আছে। যাই হোক, এটার কারণ আছে, কারণটা আমি এক্সপ্লেন করবো। তো কোনো একটা মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন আমার নাম হচ্ছে তানভীর, আমার প্রতীক কি হবে? টি হবে। আবার আমার সেম রিলেটেড যদি আরেকজন নাম থাকে, লাইক তানিয়া, সরি মেয়েদের নাম এসে করছে, যাই হোক, সেটা কিন্তু টি দিয়া। তাইলে এখন কিন্তু টি ব্যবহার করা যাবে না, এখন টি এ পরের একটা লেটার নিতে হবে। দুইটা লেটার মিলাইয়া একটা প্রতীক বানাইতে হবে। এই তানভীর আর তানিয়া, এই দুইটাই যদি টি দ্বারা প্রকাশ করে, তাহলে কোনটা তানভীর কোনটা তানিয়ার প্রতীক এটা তো বোঝা যাবে না, তাই না? দ্যাটস ওয়াই এখানে সি এ ব্যবহার করা হয়েছে, কারণ কার্বনের একটা প্রতীক আছে সি, সেজন্য ক্যালসিয়ামের প্রতীক সি এ ব্যবহার করা হয়। ক্লিয়ার? তানভীর তানিয়া নিয়ে কিন্তু আর কনফিউশন করার কিছু না, আসলে কিছু না। আমি এমনিতে জাস্ট দুইটা র্যান্ডম নাম নিলাম আর কি। তো প্রতীক আমরা বুঝতে পারছি, এখানে 118টা প্রতীক আছে, আমাদের জানতে হবে। ক্লাস 9 এর কেমিস্ট্রি বই থেকে পড়তে পারো, অথবা তোমরা অনলাইনে সার্চ দিয়ে পড়ে নিতে পারো। সেকেন্ড হচ্ছে সংকেত। সংকেত এখানে লেখা আছে, কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন ধরো H2, এটা হচ্ছে অণু। এখানে আমরা যেটা পড়ছিলাম, এই যে এইচ, এটা হচ্ছে পরমাণু। দুইটা এইচ যদি একত্রিত হয় এটা হয়ে যায় অণু। অণুর পাশাপাশি এটাকে বলা হয় সংকেত। অক্সিজেন, এই যে উ একটা পরমাণু অক্সিজেনের, আর উ টু হচ্ছে অক্সিজেন একটা অণু, পাশাপাশি একটা সংকেত। একাধিক এই পরমাণু মিলে যেটা তৈরি করে HCl, এটা হয়ে গেছে আবার একটা সংকেত। এখানে এইচ, হাইড্রোজেন হচ্ছে পরমাণু অথবা মৌল, মৌলের প্রতীক আর কি। ক্লোরিন হচ্ছে মৌল অথবা মৌলের প্রতীক, পরমাণু। আর HCl দুইটা মিলে হয়েছে একটা সংকেত। ক্লিয়ার? তাহলে সংকেত হলো একাধিক মৌলের প্রতীক দ্বারা অথবা একাধিক পরমাণু দ্বারা। পরমাণু ছোট, অণু হয়েছে বড়। এই হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, ক্যালসিয়ামের পরমাণু। আর হচ্ছে হাইড্রোজেনের অণু, অক্সিজেনের অণু, আর হচ্ছে HCl একটা যৌগ বলা হয় এটাকে। ক্লিয়ার? তো যৌগের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যোজনী। যোজনীর সংজ্ঞাটা এখানে দিয়েছে কিনা আমি একটু দেখি, আমরা একটু রিডিংটা পড়ি। হ্যাঁ, যৌগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌলের যোজনীর সংখ্যা সম্পর্কে ভাবতে হবে। ভাবতে হবে না, লাগবে।
মৌলের যোজনীর সংখ্যা অনুযায়ী মৌল একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই জিনিসটাও ক্লিয়ার, মানে গুরুত্বপূর্ণ। একটা যৌগ যখন তৈরি করবে, যেমন HCl একটা যৌগ, এই যে যৌগটা তৈরি করছে, এই যৌগটা তৈরি করতে গেলে একজন আরেকজনের সাথে যে যুক্ত হবে সেটা ডিপেন্ড করে যোজনীর উপরে। ঠিক আছে, এখন যোজনের জিনিসটা কি আমি ক্লিয়ার করে দিই। যোজনের সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে, এটা লিখে নিও, যে একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। কি বলছি? একটা মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। লাইক ধরো আমি লিখলাম এরকম, এই যে H2O, এটা হচ্ছে পানির সংকেত। এই পানির সংকেতের মধ্যে হাইড্রোজেন দুইটা হয়েছে কেন, অক্সিজেন একটা হয়েছে কেন? এটা না নির্ধারিত কিছু মান আছে। হাইড্রোজেনের মান হয়েছে 1, মানে হাইড্রোজেন যোজনী হয়েছে 1, অক্সিজেন যোজনী হয়েছে 2। যখন এর বিক্রিয়া করব, অক্সিজেনের যোজনী 2 হওয়ার কারণে এই দুইটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে আইসা বিক্রিয়া করতে হবে। ক্ষমতা সমান সমান হইতে হবে। সমান সমান না হলে যুদ্ধ চলে না, যুদ্ধ মজা হয় না। ঠিক আছে, সো অক্সিজেনের যোজনী 2 হওয়ার কারণে এখানে দুইটা হাইড্রোজেন হয়, এই যে দুইটা হাইড্রোজেন হয়। অথবা যখন একটা যৌগ তৈরি হয় তখন তারা যোজনী এক্সচেঞ্জ করে। অক্সিজেন যোজনী 2 ছিল, এই 2 হাইড্রোজেনের কাছে আসবে, হাইড্রোজেনের যোজনী 1, এটা অক্সিজেনের কাছে যাবে। আমি আরেকটা উদাহরণ দেই, ধরো NH3। NH3 হয়েছে কেন? হাইড্রোজেনের যোজনী অলওয়েজ 1 আর নাইট্রোজেনের যোজনী হয়েছে 3। এ কারণে নাইট্রোজেনের 3 যাবে হাইড্রোজেনের কাছে, আর হাইড্রোজেনের 1 আসবে নাইট্রোজেনের কাছে। অর্থাৎ নাইট্রোজেনের যোজনী 3 হওয়ার কারণে একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হইতে হয়েছে। বুঝতে পারছো? কি, নাইট্রোজেনের যোজনী 3 হওয়ার কারণে একটা নাইট্রোজেনের সাথে এক জুজে 3টা হাইড্রোজেন যুক্ত হইতে হয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে যোজনী। আমি আরেকটা উদাহরণ দিই, ধরো CH4। CH4 মানে কি? একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে কি? কার্বনের যোজনী অবভিয়াসলি 4। কার্বনের যোজনী 4 হওয়ার কারণে হাইড্রোজেন যোজনী যেহেতু 1, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হইতে হয়েছে। কারণ কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী 4 কিভাবে এটা নির্ধারিত কিভাবে হয় এটা আমরা দেখবো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করা যায়। আপাতত এতটুকু জানি যে কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী 4 হওয়ার কারণে হাইড্রোজেনের যোজনী 1, সেজন্য একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে একটা মৌল অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। আর একটু ক্লিয়ার করি, ধরো HCl, এখানে 1 2 3 4 কিচ্ছু নাই কেন? হাইড্রোজেনের যোজনী 1, আবার ক্লোরিন যোজনীও 1। যেহেতু দুজনের যোজনী 1 সমান সমান, তাইলে এখানে কেউ কারোর মানে সংখ্যা দিতে হবে না, কোথাও সংখ্যা লিখতে হবে না। এই হচ্ছে মূলত যোজনীর তফাৎটা। সো আমরা ব্যাক টু দ্য পেজ, কোথায় যে ছিলাম পেজটাই। আচ্ছা, তো এখানে দেখো কিছু জিনিস আছে, এগুলা গাঠনিক সংকেত বলা হয়। গাঠনিক সংকেত কি? সংকেত আবার 2 রকম হয়ে থাকে, আণবিক সংকেত, গাঠনিক সংকেত। আচ্ছা, আমরা সংকেতে পড়ে যাই। যেহেতু যোজনী পড়তেছিলাম, যোজনীর চার্টটা দেখাই দেই। এ হচ্ছে যোজনীর চার্ট, যোজনী 1, যোজনী 2, যোজনী 3, যোজনী 4। মানে কি, এই সিরিয়ালে যতগুলো মৌল আছে প্রত্যেকটা যোজনী 1। একটু আগে আমি যেহেতু যৌগ তৈরি করছি, যৌগ তৈরি করে এখানে বলছি যে কার্বনের যোজনী 4, হাইড্রোজেন যোজনী 1, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হইতে হয়েছে। এই জিনিসগুলো তোমাকে বুঝতে হলে এই চার্টের মৌলগুলো মুখস্থ রাখতে হবে, যে কার যোজনী কত, কোন ক্লাসে পড়ে। জাস্ট এতটুকু মনে রাখবা যে এই স্টুডেন্ট গুলো ক্লাস 1-এ পড়ে যোজনী 1, তারা ক্লাস 2-তে পড়ে তাদের যোজনী 2, তারা ক্লাস 3-তে পড়ে তাদের যোজনী 3, এরা ক্লাস 4-এ পড়ে তাদের যোজনী 4। আর কি হয়ে গেল? ঠিক আছে, সো ক্লাস 1-এ কারা কারা পড়ে? হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, গোল্ড, এরা ক্লাস 1-এ পড়ে। নিচের গুলো আপাতত না জানলে সমস্যা নেই। ক্লাস 2-তে পড়ে অক্সিজেন, সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, টিন, লেড, এরা ক্লাস 2-এর স্টুডেন্ট। ক্লাস 3 স্টুডেন্ট নাইট্রোজেন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, আয়রন, তারপর হচ্ছে গোল্ড। ক্লাস 4-এর স্টুডেন্ট কার্বন, সালফার, টিন, লেড। সো এগুলো একটু মনোযোগ সহকারে মুখস্থ করতে হবে। ফার্স্ট টাইম তুমি এগুলো মুখস্থ করতে পারবে না, মানে একবার পড়ে মুখস্থ করতে পারবে না। তোমাকে কি করতে হবে, একবার পড়া তারপরে লিখবা, কয়েকবার না দেখে আবার পড়ে আবার লিখবা। তোরা একবার পড়ার পরে কয়েকটা মূল মুখস্থ করলা, আর কিছু বই লাগে না। আবার কয়েকদিন পরে যখন আবার পড়বা তখন আবার কয়েকটা মুখস্থ হবে, আর কয়েকটা বাকি থাকবে। আবার যখন পড়বা তখন সবগুলো মুখস্থ হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ মুখস্থ করতে হবে যদি তুমি দুর্বল অথবা
মিড লেভেল স্টুডেন্ট একেবারে মেধাবী হলে তো ফার্স্ট টাইম পেরিয়ে কিছু করে ফেলবে, আর একেবারে দুর্বল বা গাদা বা একটু মেধাবী এরকম টাইপের স্টুডেন্ট হলে তোমাকে 2-3 বার ট্রাই করতে হবে। ফার্স্ট ট্রাইয়ে কিছু পড়বা, কিছু ভুলে যাবা, সেকেন্ড ট্রাইয়ে বেশিরভাগই শিখবা, মনে থাকবে, কিছু ভুলে যাবা, থার্ড ট্রাইয়ে তুমি সবগুলো করতে পারো। ওকে, সো 3-4বার ট্রাই করলে তুমি এই 4টা মুখস্থ করে ফেলতে পারবা। আর অবভিয়াসলি তোমাকে এই 4টা মুখস্থ করতে হবে যেটা ক্লাস 9-এ তুমি সায়েন্স নিতে চাও, বিজ্ঞান নিতে চাও। ঠিক আছে, তো আমরা যোজনীর চার্ট বুঝলাম। এখন আমি একটু আগে যাই। এখানে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে কি গাঠনিক সংকেত। তো গাঠনিক সংকেত কি? গাঠনিক সংকেত হচ্ছে একটা সংকেতকে বন্ধন দ্বারা প্রকাশ করে। এই যে চিহ্নগুলো দেখতেছো মাইনাস গুলা, এই মাইনাস গুলো মূলত মাইনাস না, এরা হচ্ছে মূলত বন্ধন। বন্ধন কি জিনিস? এই যে জিনিসগুলো আছে, চিত্রগুলো আছে, আমরা যদি এই চিত্রগুলো এভাবে লিখি, আমি এটা ক্লিয়ার করি না। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে ধরো আহ একটা যোগ আছে এরকম NH3, এটা হচ্ছে আণবিক সংকেত। এটার গাঠনিক সংকেত হচ্ছে এরকম তোমার একটা নাইট্রোজেন আর হচ্ছে 3টা হাইড্রোজেন 3 পাশে থাকবে। আর একটা সংকেত হচ্ছে CH4, এটা হচ্ছে আণবিক সংকেত। এই আণবিক সংকেতের চারপাশে 4টা হাইড্রোজেন থাকবে। তাহলে একটা কার্বন, এই যে CH4, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত আছে। কিভাবে যুক্ত আছে সেই জিনিসটা মূলত এইভাবে দেখাইতেছে আর কি, বন্ধন দ্বারা। এই CH একটা টার্ম, সি মানে এই হাইড্রোজেন কার্বনের সাথে একটা শক্তি দ্বারা আবদ্ধ আছে, মানে হাত আর কি। তো আমার 2টা হাত আছে, 2টা হাত দ্বারা আমি 2জনকে ধরে রাখতে পারবো, আরো 2টা হাত থাকলে আরো 2জনকে ধরে রাখতে পারবো। ঠিক আছে, সো এই বন্ধন মানে হচ্ছে হাত, এই মাইনাস মানে গুলো কি হাত। ঠিক আছে, এগুলো হচ্ছে হাত, হাত মানে বন্ধন আর কি। আবার ধরো পানি, পানির সংকেত রয়েছে আবার এরকম এইচ। পানির সংকেতটা নর্মালি এরকম হওয়ার কথা ছিল, তাই না? সোজা দিলে তো চলতো, অথবা এরকম দিলে তো পারতো। তারা এরকম আর এরকম না দিয়ে এরকম দিছে কেন? আর এরকমই লিখতে হবে, এটা কি ভুল? ভুল না, এটার পিছনে লজিক আছে। ঠিক আছে, সো এগুলো আপাতত না জানলে চলবে, তবে এতটুকু জানো যে পানির সংকেত দেখতে এরকম, আর পানির সংকেতে একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন আছে। সো এই হচ্ছে মূলত গাঠনিক সংকেত আর কি। বন্ধন দ্বারা যে সংকেতটা প্রকাশ করে সেটাকে গাঠনিক সংকেত বলে। সো আমি আই থিঙ্ক তোমাদেরকে বুঝাইতে পারছি। সো আমরা এখন ইসে ব্রেক করি। এই যে পানি আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে পানির গাঠনিক সংকেত। এটা হচ্ছে অ্যামোনিয়ার গাঠনিক সংকেত। আমি কিন্তু ভুল লিখছিলাম আগেরটা। কি ভুল লিখছিলাম? ভুলটা হচ্ছে এই দেখো, আমি যে সংকেতটা দিয়েছি, একটা হাইড্রোজেন নিচে আর 2টা উপরে, এভাবে কিন্তু লেখা যাবে না। আমি এভাবে যদিও 3টা হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন দিয়েছি, তারপর এটা এভাবে লেখা যাবে না, এটাতে এভাবে লিখতে হবে। একটা আচ্ছা, যাই হোক, আমি সঠিকই লিখছিলাম। আরে কি কই যাইতেছি, 2টা হাইড্রোজেন উপরে দিছি, একটা হাইড্রোজেন নিচে দিছি। সত্যি নিজে ভুল বলতেছি। যাই হোক, বুঝে দেখলে অনেক সময় একটু সমস্যা হয়ে যায় আর কি। তো আলামতটা দেখছো। তারপর হচ্ছে মিথেনের সংকেত, যেটা CH4, এটা হচ্ছে এভাবে। তো এগুলো হচ্ছে কি গাঠনিক সংকেত। ঠিক আছে, তো আপাতত এই ভিডিওতে রাখি, মানে এতটুকু রাখি। হ্যাঁ, নেক্সট ভিডিওতে বাকিগুলো আলোচনা করবো। তো সবাই ভিডিওগুলো দেখবা, আশা করি অনেক কিছু শিখতে পারবা।